পরম করুণাময়ের নামে শুরু করছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম এবং আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, বরাবরের মতোই শুরুটা করব আমার নিজের পরিচয় দিয়ে। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আর আমি আমার আজকের এই পার্টটি যে ক্লাসের জন্য নিয়ে এসেছি, আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে তোমরা উদ্ভিদ বিজ্ঞান অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ। আমি আজ তোমাদের পড়াবো নন মেজর প্রাণীবিজ্ঞান 1। আমার এই বিষয়টির পেপার কোড হচ্ছে 213105। তোমাদের সিলেবাসের গ্রুপ বি যে অংশটি আছে সেখানে হিউম্যান ফিজিওলজি অ্যান্ড অ্যাপ্লাইড জিওলজি যে অংশটি, আমি আজকে তোমাদেরকে সে অংশটি থেকে একটি ক্লাস নেব। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কিসের সেটা নিশ্চয়ই তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। তো সাধারণত যদিও একসাথে এই জিনিসগুলোকে ফল বলা হয়, তারপরও এখানে ভিন্ন ভিন্ন ধরনের নানা ফল আছে। আর এই ফলগুলো আমরা খাদ্যের যে মূল উপাদান, তার একটা উপাদানের অংশ হিসেবে গ্রহণ করি। সেই উপাদানটি কি আমরা একটু সামান্য ভাবি, তো আমার মনে হয় আমাদের মাথায় জিনিসটা চলে এসেছে। আমাদের সেই খাবারের উপাদানটির নাম হচ্ছে ভিটামিন। অতএব আমাদের আজকের পাঠটি হবে ভিটামিনকে নিয়ে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই পাঠটি যদি মনোযোগের সাথে আমরা অনুসরণ করি, তাহলে এই পাঠটি থেকে আমরা যে জিনিসগুলো পাব তা হচ্ছে, শিক্ষার্থী তোমরা ভিটামিন কি বলতে পারবে, বিভিন্ন ধরনের ভিটামিনের নাম ও উৎস সম্পর্কে তোমরা লিখতে পারবে, এবং সবশেষে বিভিন্ন ভিটামিনের যে সমস্ত অভাবজনিত রোগ হয় সে সমস্ত অভাবজনিত রোগ সম্পর্কে তোমরা বলতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো প্রথমে আমরা দেখি ভিটামিন কি। ভিটামিন হচ্ছে একটি জৈব রাসায়নিক উপাদান যা খাদ্যের সাথে আমরা অতি অল্প পরিমাণে গ্রহণ করি, অর্থাৎ সেটা খাদ্যে অতি অল্প পরিমাণে বিদ্যমান থাকে এবং বিদ্যমান থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই ধরনের উপাদানকে আমরা বলি ভিটামিন। বাংলায় কেউ কেউ একে বলা হয় বা বলে থাকে খাদ্যপ্রাণ। এখন ভিটামিন কি হলে আমরা চিনব, ভিটামিনের বৈশিষ্ট্য কি? ভিটামিন সম্পর্কে বলা হয় ভিটামিন হচ্ছে এক প্রকার জৈব অনুঘটক। ভিটামিন উদ্ভিদ দেহে উৎপন্ন হয় এবং কখনো কখনো কিছু প্রাণীদেহে ভিটামিন সংশ্লেষিত হয়। আর ভিটামিন প্রাণীদেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন হয়। এটার প্রয়োজন আছে ঠিক, কিন্তু পরিমাণটা খুব একটা বেশি না। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার ভিটামিনের শ্রেণীবিভাগ দেখব। শিক্ষার্থীবৃন্দ, এই ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে চর্বি দ্রবণীয়, আরেকটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়। যেগুলো চর্বি দ্রবণীয়, এর মধ্যে যে ভিটামিনগুলো আছে তার মধ্যে প্রথমেই আসে ভিটামিন এ, তারপর আমরা যেটা দেখব আসে ভিটামিন ডি, আসে ভিটামিন ই, আছে ভিটামিন কে, আর পানিতে দ্রবণীয় যে ভিটামিন তার মধ্যে আছে ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3 এবং ভিটামিন বি12। শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও আমরা পাচ্ছি ভিটামিন এম তো এবং ভিটামিন সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করেছি, চর্বি দ্রবণীয় এবং পানিতে দ্রবণীয়। চর্বি দ্রবণীয় ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই ও কে। আর যেগুলো পানিতে দ্রবণীয় সেগুলো হচ্ছে বি1, বি2, বি3, বি12, এম এবং সি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার খাতায় ছোট্ট একটা প্রশ্ন লিখে রাখবো, ভিটামিন কি?
এটা তোমাদেরকে একক কাজ হিসাবে দেওয়া হলো, তোমরা একটু লিখে রাখো ভিটামিন কি। প্রিয় শিক্ষার্থী, এবার আসো আমরা এক এক করে ভিটামিনগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা করি। আমি প্রথমেই বলেছি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে আমাদের প্রথম ভিটামিনটি ছিল ভিটামিন এ। তাহলে আমরা এ সম্পর্কে একটু আলোচনা করি। ভিটামিন এ রাসায়নিকভাবে এটি রেটিনল এই হিসাবে পরিচিত। চোখের রেটিনায় এক ধরনের রঞ্জক পদার্থ রোডোপসিনের উপাদান হিসেবে এই ভিটামিন অর্থাৎ ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তিতে সহায়তা করে, দেহের বৃদ্ধি এবং আমাদের যে অস্থি তার স্বাভাবিক আকৃতি দানে ভিটামিন এ সহায়তা করে। প্রশ্ন হচ্ছে এই ভিটামিন এ আমরা কোথায় পাব? ভিটামিন এ এটা উদ্ভিজ এবং প্রাণীজ দু ধরনের উৎস থেকেই আমরা পেতে পারি। যদি উদ্ভিদজাত উৎসের কথা বলি তাহলে প্রথমেই বলতে হয় সবুজ শাকসবজি, গাজর, টমেটো, বাঁধাকপি, তারপরে আমরা বলতে পারি আম, পেয়ারা ইত্যাদি জিনিস থেকে আমরা পেতে পারি ভিটামিন এ। আর যদি প্রাণীজ উৎসের কথা বলি তাহলে এটা হতে পারে দুধ, মাখন, যকৃৎ, ডিমের কুসুম ইত্যাদি। এই ভিটামিন এ এর অভাবে যে রোগগুলো আমাদের হতে পারে তা হচ্ছে প্রাথমিকভাবে ভিটামিন এ জনিত যদি কারো অভাব বা সমস্যা হয় তাহলে তার মধ্যে রাতকানা বলে যে রোগটি আছে সেটি দেখা দেয় এবং শেষ পর্যায়ে চোখের কর্নিয়া ও রেটিনা নষ্ট হয়ে যায় এবং অন্ধত্ব দেখা দেয়। আমাদের এ পর্যায়ে দ্বিতীয় ভিটামিনটি হলো ভিটামিন ডি। এই ভিটামিনটির পরিচিতি হচ্ছে রাসায়নিকভাবে একে বলা হয় এটা একটা স্টেরল যৌগ। এদের নাম হচ্ছে ক্যালসিফেরল। এরা দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণকে নিয়ন্ত্রণ করে এবং অস্থির স্বাভাবিক বৃদ্ধি ঘটায়। এই ভিটামিনের অর্থাৎ ভিটামিন ডি এর উৎস দুটো আছে, উদ্ভিদজাত এবং প্রাণীজ। উদ্ভিদজাত উৎসের কথা যদি বলি তাহলে উদ্ভিদজাত উৎস হচ্ছে বাঁধাকপি এবং কিছু উদ্ভিদজাত তেল, এর মধ্যে সামান্য পরিমাণে এই ভিটামিন ডি থাকে। প্রাণীজ উৎসের কথা যদি বলি তাহলে আমাদের সমুদ্রে যে সমস্ত বড় বড় মাছগুলো আছে সে সমস্ত সামুদ্রিক মাছের যকৃতের তেল, দুধ, ডিম, দেহত্যাগ সূর্য থেকে এগুলো কালেকশন করে থাকে। আর অভাবজনিত রোগ ভিটামিন ডি এর অভাবে শিশুদের ক্ষেত্রে একটি রোগ দেখা দেয় যার নাম হচ্ছে রিকেট। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেখানেও কিছু রোগ দেখা দেয় যার মধ্যে আছে অস্টিওম্যালাসিয়া এবং দাঁতের ক্ষয়রোগ। আমাদের এ পর্যায়ে তৃতীয় যে ভিটামিনটি সেটা হচ্ছে ভিটামিন ই। এর যে রাসায়নিক নাম একে বলা হয় টকোফেরল। দৈহিক পেশির বিকাশ, জননাঙ্গের পুষ্টতা এবং গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে এই ভিটামিন ই অংশগ্রহণ করে। এদের উদ্ভিদজাত উৎস হচ্ছে লেটুস, সয়াবিন, ছোলা, সবুজ শাকসবজি প্রভৃতি। আর যদি প্রাণীজাত উৎসের কথা বলি ভিটামিন ই এর, তাহলে সেটা হচ্ছে দুধ, ডিমের কুসুম, যকৃৎ, মাংস ইত্যাদি। এর অভাবে যে সমস্যা বা যে রোগ দেখা দিতে পারে তা হচ্ছে প্রজনন ক্ষমতা হ্রাস পায়, স্ত্রী এবং পুরুষের উভয়ের ক্ষেত্রে বন্ধ্যাত্ব দেখা দেয়, গর্ভপাত ঘটে, রক্তাল্পতা দেখা দেয়। এছাড়া কারো কারো ক্ষেত্রে ত্বকের সামান্য সমস্যা এবং চুল পড়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দেয়। আমরা এ পর্যায়ে যে ভিটামিনটির কথা বলবো তা হচ্ছে ভিটামিন কে। এর রাসায়নিক নাম হচ্ছে ফার্নোকুইনোন। রক্ততঞ্চনে অংশগ্রহণকারী প্রোথ্রম্বিন এবং প্রোটিন ফ্যাক্টর 7, 9 ও 10 সংশ্লেষণে ভিটামিন কে অংশগ্রহণ করে। এর উদ্ভিদজাত উৎসটি হচ্ছে বাঁধাকপি, পালং শাক, টমেটো প্রভৃতি। আর যদি প্রাণীজ উৎসের কথা বলি সেটা হচ্ছে দুধ, মাখন, যকৃৎ, ডিম ইত্যাদি। এর অভাবে যে রোগগুলো হয় যেমন নবজাতক শিশুদের ক্ষেত্রে রক্তক্ষরণ রোগ দেখা দেয়। এর অভাবে প্রোথ্রম্বিন সৃষ্টি ব্যাহত হয়, ফলে রক্ত জমাট বাঁধে না। আমরা এবার আলোচনা করব পানিতে দ্রবণীয় ভিটামিন। এর মধ্যে আমাদের চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো সম্পর্কে বলা হলো। তো পানিতে দ্রবণীয় ভিটামিনের মধ্যে
প্রথম ভিটামিনটি হচ্ছে ভিটামিন B1। এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। শর্করা, চর্বি ও আমিষ সংশ্লিষ্ট এনজাইমকে এই ভিটামিন সহায়তা করে। স্বাভাবিক ক্ষুধা, অন্ত্রের পেশির টান এবং স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখতে এই থায়ামিন সাহায্য করে। এর উৎস আমরা যেটা দেখি, উদ্ভিদজাত এবং প্রাণীজাত দু ধরনের উৎসই আছে। উদ্ভিদজাত উৎসগুলো হচ্ছে শস্যদানা, ইস্ট, গাজর, ফুলকপি, লেটুস পাতা, ভাতের মাড় ইত্যাদি। এই সমস্ত জায়গায় এই ভিটামিন B1 পাওয়া যায়। প্রাণীজ উৎস হিসাবে ভিটামিন B1কে পাওয়া যাচ্ছে ডিমের কুসুম, যকৃৎ, অন্ত্রের মাংস, বৃক্ক প্রভৃতিতে। এর অভাবে যে রোগগুলো হয় বা হতে পারে তা হচ্ছে বেরিবেরি, ক্ষুধামন্দা, শ্বাসকষ্ট বা হৃৎপিণ্ড অকার্যকর হওয়া, কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি ব্যাহত হওয়া ইত্যাদি লক্ষণ আমরা দেখতে পাই। আমরা পরবর্তীতে পানিতে দ্রবণীয় অন্য যে ভিটামিনটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ভিটামিন B2। এই যে B2 এটি রাইবোজ শর্করা ও ফ্লাভিন নিয়ে গঠিত, তাই এই দুটার সমন্বয়ে একে বলা হচ্ছে রিবোফ্লাভিন। এটি কোষীয় বিপাক, শ্বসন এবং স্নায়ুর পুষ্টিতে কাজ করে। উৎস: উদ্ভিদজাত উৎস, সবুজ শাকসবজি, বরবটি, শস্যবীজ ইত্যাদি। প্রাণীজ: ডিমের সাদা অংশ, মাছ, যকৃৎ, বৃক্ক, দুধ ইত্যাদি। এই সমস্ত বিষয়ে এরা কাজ করে। অভাবজনিত রোগ: এদের অভাবে জিহ্বা, মুখ ও ঠোঁটে ঘা হয়, ত্বক খসখসে হয়, চোখের কর্নিয়া ফুলে যায়, চোখ লাল হয়, আলোর দিকে এরা তাকাতে পারে না। ভিটামিন B3 এর অন্য আরেকটি নাম আছে, একে বলা হয় নিকোটিনিক অ্যাসিড। এটি কোষের জারণ বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, ফ্যাটি অ্যাসিড ও কোলেস্টেরল সংশ্লেষ এবং দৈহিক বৃদ্ধিতে এরা সহায়তা করে। উৎস: উদ্ভিদজাত উৎস, এরা শাকসবজি, শস্যদানা, ডাল, ইস্ট ইত্যাদিতে পাওয়া যায়। আর প্রাণীজ যে উৎস আছে, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদিতে এদেরকে পাওয়া যায়। এদের অভাবে যে রোগগুলো আমরা দেখি তা হচ্ছে মারাত্মক ত্বক সমস্যা, যেটাকে আমরা পেলাগ্রা রোগ বলে থাকি। এই পেলাগ্রা রোগ হয়, ত্বক লালচে দাগ পড়ে যায় ত্বকে, এবং কখনো কখনো ক্ষত হয়, প্রদাহ হয়, আর ত্বক কারো কারো ক্ষেত্রে শক্ত হয়ে যেতে পারে। ডায়রিয়া ও মানসিক বৈকল্য বা বিকলতা দেখা দেয় বা দিতে পারে। এবার আমরা বলবো ভিটামিন B12 নিয়ে। রাসায়নিকভাবে একে বলা হচ্ছে সায়ানোকোবালমিন। লোহিত রক্তকণিকা উপাদান, নিউক্লিক অ্যাসিড সংশ্লেষ, শর্করা, আমিষ ও চর্বি বিপাকে এটি অংশগ্রহণ করে। কোএনজাইম হিসেবে রক্তে শর্করার সমতা এরা করে থাকে। এদেরকে আমরা উদ্ভিজ যে ক্ষেত্রে পেয়ে থাকি, শাকসবজিতে সাধারণত এই ভিটামিন থাকে না, তো সে কারণে উদ্ভিদে এদেরকে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হয়। আর প্রাণীজ খাদ্যের মধ্যে প্রধানত মাংস, দুধ, ডিম, যকৃৎ, ইস্ট প্রভৃতিতে এই ভিটামিন B12কে পাওয়া যায়। এর অভাবে যে রোগগুলো বা সমস্যাগুলো হতে পারে তা হচ্ছে রক্তাল্পতা, মানসিক ভারসাম্যহীনতা, স্পাইনাল কর্ডের ন্যাক্রোসিস প্রভৃতি রোগ আমরা দেখে থাকি। আমরা এবার আলোচনা করব ভিটামিন M, বা এটাকে ফলিক অ্যাসিডও কেউ কেউ বলে থাকে। টেরিড, প্যারা অ্যামাইনো ব্যানজোইক ও গ্লুটানিক অ্যাসিডের সমন্বয়ে এটি গঠিত। লোহিত রক্তকণিকা গঠন, পরিপাক বৃদ্ধি ও প্রজননে ফলিক অ্যাসিড সহায়তা করে। এদের উদ্ভিদজাত উৎসটি হচ্ছে শাকসবজি, ইস্ট, সয়াবিন, গম, শিমের বীজ ইত্যাদি। আর প্রাণীজাত উৎসর কথা যদি বলি, ডিমের কুসুম, যকৃৎ, অন্ত্রের মাংস, বৃক্ক ইত্যাদি। এদের অভাবে যে সমস্যা দেখা দিতে পারে, প্রজননিক অক্ষমতা দেখা দেয়। আমরা এবার খুব বহুল পরিচিত একটি ভিটামিন নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে ভিটামিন সি। শিক্ষার্থী, রাসায়নিকভাবে এটি অ্যাসকর্বিক অ্যাসিড।
রোগ প্রতিরোধ, দাঁত ও অস্থির সজীবতা রক্ষা ও ক্ষত এবং নিরাময়ে এটি ভূমিকা পালন করে। তো এরও উৎস উদ্ভিদজাত এবং প্রাণীজাত উভয় ধরনের আছে। বিশেষ করে উদ্ভিদজাত উৎসে আমরা এটা ব্যাপক বা প্রচুর পরিমাণে পেয়ে থাকি। আমাদের চারপাশে যে সমস্ত খাবার দাবার আমরা গ্রহণ করি তার মধ্যে আমলকি, লেবু, কমলা, পেয়ারা, কুল, জলপাই ইত্যাদি এই ধরনের ফল এই ভিটামিনের এক বিরাট উৎস। অন্যদিকে প্রাণীতে খুব একটা বেশি থাকে না, যাও থাকে তাও হচ্ছে দুধ, মাছ, মাংস প্রভৃতিতে খুব সামান্য পরিমাণে ভিটামিন সি থাকে। এর অভাবে যে রোগ হতে পারে তা হচ্ছে স্কারভি নামক এক ধরনের রোগ হয়, যেটা একটা চর্মরোগ। মাড়িতে রক্তক্ষরণ হতে পারে এবং মাড়ি থেকে পুষ পড়তে পারে, ঘা হয়, ক্ষুধামন্দা, ওজন হ্রাস প্রভৃতি আমাদের সামনে ভিটামিন সি এর অভাব হিসাবে দেখা দেয়। কখনো কখনো রক্তশূন্যতা দেখা দেয় এবং ক্ষত হলে সেটা সহজে নিরাময় হতে চায় না। প্রিয় শিক্ষার্থী, ভিটামিন বিষয়ে এতক্ষণ তোমাদের বললাম, শুনে মনে হতে পারে এই ভিটামিন আমাদের জন্য একান্ত প্রয়োজনীয়। অবশ্য কথাটা ঠিক, তবে এর মাত্রাতিরিক্ত গ্রহণ আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমাদের যেরকম এর অভাবে রোগ হতে পারে, তেমনি বেশি গ্রহণ করলেও আমাদের সমস্যা হতে পারে। আমরা জানি ভিটামিন যদি অভাব হয়, একটা হচ্ছে অভাবজনিত রোগ আর একটা হচ্ছে আধিক্যজনিত রোগ। একটাকে বলা হয় অ্যাভিটামিনোসিস এবং অন্যটা হচ্ছে হাইপার ভিটামিনোসিস। তো যাই হোক, আমরা ভিটামিন বিষয়ে যে জিনিসগুলো সতর্কতা হিসাবে জানব, এটা দেহের জন্য খুব স্বল্প মাত্রায় প্রয়োজন। পানিতে দ্রবণীয় ভিটামিন, যেমন আমরা একটু আগে বললাম ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, একটু যদি আমরা ভুলবশত বেশি মাত্রায়ও গ্রহণ করে থাকি বা ফেলি, তাহলেও সেটা কিন্তু দেহে সঞ্চিত থাকে না। কিন্তু যে ভিটামিনগুলো চর্বিতে দ্রবণীয়, সেটা যদি আমরা বেশি গ্রহণ করি, তো সে ভিটামিনগুলোর কথা বলছি, যেমন ভিটামিন এ, ডি, ই, কে বেশি মাত্রায় গ্রহণ করলে তা কিন্তু দেহ থেকে নির্গত হতে পারে না। সেক্ষেত্রে এগুলো আমরা যদি বেশি গ্রহণ করে থাকি, তাহলে আমাদের নানা ধরনের দৈহিক সমস্যার এগুলো কারণ হতে পারে। অতএব ভিটামিন গ্রহণের সময় আমাদেরকে একটু চিন্তা করতে হবে আমি কী ধরনের ভিটামিন গ্রহণ করছি। বিশেষ করে যদি আমরা চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো গ্রহণ করার সিদ্ধান্ত নেই, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে পরিমিত পরিমাণের ভিটামিন আমরা গ্রহণ করব, না হলে আমাদের ভালোর পরিবর্তে খারাপ হতে পারে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের ভিটামিন বিষয়ে কিছু পড়ালাম। এবার তোমরা কি শিখলে তার একটা মূল্যায়ন। তো যেহেতু এখনই তোমাদের সামনাসামনি জিজ্ঞাসা করার সুযোগ নেই, তাই তোমরা প্রশ্নগুলো যেগুলো পর্দায় দেখা যাচ্ছে খাতায় লিখে নাও। আমার মনে হয় এগুলো বাড়িতে চর্চা করলে তোমাদের পরীক্ষার জন্য এগুলো সহায়ক হবে। আমি এক এক করে পড়ে শোনাচ্ছি। আমার প্রথম প্রশ্নটি, পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহ কি কি? পানিতে দ্রবণীয় ভিটামিন সমূহ কি কি? পরবর্তী প্রশ্ন, স্নেহে দ্রবণীয় ভিটামিন সমূহ কি কি? স্নেহে দ্রবণীয় ভিটামিন সমূহ কি কি? তার পরবর্তী প্রশ্ন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? চতুর্থ প্রশ্ন, ভিটামিন এ এর অভাবজনিত রোগসমূহ কি কি? ভিটামিন এ এর অভাবজনিত রোগসমূহ কি কি? আমাদের মূল্যায়ন পর্যায়ের সর্বশেষ প্রশ্ন, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? শিক্ষার্থীবৃন্দ, দেখতে দেখতে আমাদের বাড়ি যাওয়ার সময় হলো। বাড়ি যাওয়ার আগে বাড়িতে আরও ভালোভাবে প্র্যাকটিস করার জন্য তোমাদের একটি বড় প্রশ্ন দিচ্ছি। প্রশ্নটি তোমরা লিখে নাও। প্রশ্নটি হচ্ছে, বিভিন্ন প্রকার ভিটামিনের নাম, উৎস ও অভাবজনিত রোগের বর্ণনা দাও। বিভিন্ন প্রকার ভিটামিনের নাম, উৎস ও অভাবজনিত রোগের বর্ণনা দাও। শিক্ষার্থীবৃন্দ, তো আজকে এ পর্যন্তই। তোমরা সৎপথে থাকবে,
মাদককে সবসময় না বলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এ প্রত্যাশা জানিয়ে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আশা করি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।